আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুব ভোরে ঘুম ভেঙেছে ওদের ডাকে। ভোর ৫টা থেকে শুরু হয় একদম সারাদিন সন্ধ্যা পর্যন্ত। খাবার খেতে আসে আর এই যে কিচিরমিচির ডাকতে থাকে, এমনিতেই ঘুম ভেঙে যায়। আর ওদেরকে খেতে দেখে আমার খুব ভালো লাগে। প্যাচওয়ার্ক নামটা নিশ্চয়ই শুনেছেন। যারা প্যাচওয়ার্ক সম্পর্কে জানেন তারা বুঝে গেছেন আজকে আমি এগুলো কি করব। অনেক দিন পরে আলহামদুলিল্লাহ রোদ দেখলাম, খুব ভালো লাগছে। রোদে সারা ঘর আলো হয়ে আছে। কটা দিন একটানা বৃষ্টি, মেঘলা ওয়েদার, সব কিছু মিলিয়ে কেমন যেন কাটছিল। আরে বাবারে, বস্তা নিয়ে তো পড়েই গেলাম, পড়ে যাওয়ার মতনই। ভালোই বড় সড়ো একটা বস্তা, আর সেটার মধ্যে একদম ঠাসা ঠাসা করে টুকরা কাপড়ের পাহাড়। আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই টুকরা কাপড় যে আমি ধরেছি এটাই অনেক কিছু। কতবার যে হাঁচি চলে এসছে। নাকে মুখে সুতি কাপড় পেঁচিয়ে নিলাম। প্যাচওয়ার্ক কিন্তু ঝামেলার কাজ। টুকরা কাপড় বাছো, কোনটা ছোট কোনটা বড়, কোনটা কাজের কোনটা অকাজের। কালার ম্যাচিংয়ের যেহেতু ঝামেলা নাই, যেটা খুশি সেটাই করা যাবে। তারপরও এত এত হাজার হাজার টুকরা কাপড় থেকে ছোট বড় কাপড় আলাদা করা, হালকা একটু কালার ম্যাচিং করা, সেলাই মেশিনে বসা, তার মধ্যে আমার আছে হাঁচির ঝামেলা, সব মিলিয়ে একটা ধকল যায়। প্যাচওয়ার্কের কাজ আমার খুব ভালো লাগে। যদি ডাস্ট অ্যালার্জি না থাকতো তাহলে হয়তো বা আমি প্রায় সময় এই কাজটা করতাম। প্যাচওয়ার্কের অনেক কিছু আমি নিজে বানিয়ে পড়েছি, নিজে ডিজাইন করেছি। আমার কাছে দারুণ লাগে। প্রথম ধাপটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে সেলাই করব, আইডিয়া করে কি বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্যাচওয়ার্কের নির্দিষ্ট কোনো সীমা নাই। যা আপনার ভালো লাগবে সেটাই বানাতে পারবেন। আমার আজকের এই প্যাচওয়ার্কের সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।